সকালের রোদটা কি ভাল লাগে না? গায়ে পড়লে বেশ সুন্দর একটা উষ্ণ উষ্ণ ভাব। নমস্কার, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই রোদটা একটু যাতে ঘরে আসে সে কারণে পর্দাগুলো সরিয়ে দিলাম। জানলাটা খুলতে পারছিলাম না, হাওয়া আসলে ছেলেটা ঘুমাচ্ছে, ঠান্ডা লেগে যাবে। তারপর ছেলেটাকে ঘুম থেকে তুললাম। ঘুমায় রাত করে আর সকালে উঠা নিয়ে যত সমস্যা শুরু হয়ে যায়। আজকে ঘুম থেকে ওঠানোর পর মনে হলো ওর সাথে একটু খেলা করি। সবসময় তো পাওয়া যায় না এরকম কোয়ালিটি টাইম। রিয়া আবার সেটা ভিডিও করেছে। বেশ ভাল লাগে ওর সাথে খেলতে খেলতে, কখনো সখনো নিজেই ছোট হয়ে যাই। সবসময় তো সময় হয়ে ওঠে না, একদমই কাজের ব্যস্ততার জন্য। অফিস, বাড়ি, বাড়ি ফিরে বাইরের কাজ, এসবের জন্য ওকে একটুও টাইম দেওয়া হয় না। কি দুষ্টুমি করছে দেখো আজকে আমার সাথে খেলার ছলে। বেশ ভাল লাগে ওর সাথে খেলতে। দুষ্টুমি করে, আবার একটু যখন বেশি বাড়াবাড়ি করে ফেলে তখন আবার একটু বকাও খায়, আবার চুপ করে যায়, আবার শুরু করে দেয় দুষ্টুমি। ওর এই কাজ সারাদিনে। তারপর স্নান করে আমি একটু রেডি হয়ে নিলাম অফিস যাব বলে। অফিস যাওয়ার জন্য রেডি হয়ে একটু নিজেকে দেখতে আমার বেশ ভালোই লাগে। তারপর খাবার চলে এলো, তার আগে আবার দেখছি মার সাথে বসে ফোনে কি একটা অ্যাড টু কার্ট করছে, তো সেটাও একটু দেখে নিলাম কি করছে অ্যাড টু কার্ট। তো একটু ফ্রন্ট ক্যামেরা অন করে সে ওদেরকেও দেখালাম, নিজেকেও একটু দেখিয়ে নিলাম। সবসময় একটু নিজেকে দেখাতে বেশ ভালোই লাগে না ক্যামেরাতে। তো আজকে সকালে ডিম পোচ করেনি, তো রিয়াকে বললাম আমি তো ডিম পোচ ছাড়া ব্রেকফাস্ট করবো না, তুমি আমার জন্য এখন ডিম পোচ করে দাও। রিয়া ডিম পোচ করলো, আর এটা আমার খাবার জায়গা। এই বাইরে চেয়ারটায় বসে প্রকৃতি দেখতে দেখতে খেতে বেশ ভালো লাগে। বাটার দিয়ে সাদা ভাত সাথে ডিম পোচ, বেশ ভালোই লাগলো খেতে। অফিসে চলে গেলাম। তারপর বেরিয়ে পড়লাম আমি অফিসে। তারপর অফিসে কাজ করে অফিস থেকে বেরিয়ে বাড়ি এসে তার আবার আজ থেকে নতুন মিস আসবে, সেই কারণে খেলা শুরু করে দিয়েছে।